আসসালামু আলাইকুম। রায়কা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের 18 মাসের সময় কর্মকাণ্ডে তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষে আদেশের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করা হচ্ছে। এদিকে হামের টিকা সংক্রান্ত ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ইউনূস সহ অন্য উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক রিট দায়ের করা হচ্ছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জুলাই অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশ থেকে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বছরের 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ শপথ নেন। এরপর 18 মাস সেই সরকার দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সহ আরও অনেক কার্য সম্পাদন করে সেই উপদেষ্টা পরিষদ। তাদের সেই কর্মকাণ্ড নিয়ে এখন কিছুটা আলোচনা সমালোচনাও হচ্ছে। এমন প্রেক্ষাপটে তাদের সেই কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। এই যে আমাদেরকে দাসত্বর মধ্যে নিয়ে গেছে আমেরিকার, বা এই যে টিকা বাচ্চারা মারা যাচ্ছে, কেন এইগুলি কিনা হয় না, এইসব টোটাল আমি সাপোর্ট করতে চাই যে আগামীতে যেন এরকম কিছু না হয়। এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে, কাজে আমরা কিছু ইম্পোজ করছি না। এদিকে হামের টিকাদান কর্মসূচি বাতিলে সাবেক অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তকে ফৌজদারি অবহেলা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়েছে। আদম ব্যাপারে লাইসেন্স থেকে সবই দিয়েছেন, সে আর ধারাবাহিকতায় এই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, যেখানে জিরো লেভেলে চলে গেছে হাম বাম, যেটা সেটাকে উনি বন্ধ করেছে শুধু প্রাইভেটের জন্য। এই যে হত্যাকাণ্ড, এটা পরিকল্পিতভাবে ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা ছিলেন তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন। হামের মতো টিকাদান ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ড বলেও উল্লেখ করেন রিটকারী আইনজীবী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে দেখা করে 282 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন সম্পাদক পরিষদের নেতারা। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে টেলিভিশন এডিটর কাউন্সিল টিইসি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর তথ্যমন্ত্রী জানিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার জন্য কমিশন গঠনের কথা ভাবছে সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সম্পাদক পরিষদের নেতারা দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন। প্রথম আলো, নিউ এজ, দৈনিক ইনকিলাব ও মানবজমিন সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকের সম্পাদকরা অভিযুক্ত 282 জনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। বৈঠক শেষে ইংরেজি দৈনিকের 2 জন সম্পাদক বলেন, গণতান্ত্রিক গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে তারা ঐক্যমতে পৌঁছেছেন। বাংলাদেশে একটা গণতান্ত্রিক মিডিয়া রেজিম করবার জন্যে সকল সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে করে তার আলোকে একটা গণতন্ত্র পরায়ণ আইন তৈরি করবার জন্যে আমরা সম্মত হয়েছি। 94 জন হত্যা মামলার তারা আসামি হিসেবে, তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়ে এই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং এত ধরনের মামলা, এটা গণতান্ত্রিক দেশের পরিবেশের জন্য ভালো নয়। তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের মামলার বিষয়ে অধিকতর যাচাই বাছাইয়ের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সচিবালয়ে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠকে নেতারা স্বাধীন গ্রহণযোগ্য কমিশন গঠনের দাবি জানান। ফ্যাক্ট চেকিংটা যেন প্রপার হয়, ডাটাটা যেন প্রপার থাকে, ইনফরমেশনটা যেন সঠিক হয়, তাইলে আমাদের যারা ভিউয়ার্স বলি, আমাদের যে জনগণ বলি, তাদের কাছে আমরা সত্যতা প্রকাশ করতে পারবো। ভোট না হওয়াটা যেমন একটা চ্যালেঞ্জ, যে এনি নিউজ এটা পাবলিক করার আগে তাকে 2টা ডেস্কে তাকে ফিল্টারিং এর মধ্যে যেতেই হবে। তথ্যমন্ত্রী তাদের দাবির বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য ও জাতীয় সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামীকাল মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার দহুরি গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মিজানুর রহমান সিনহা গতকাল ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ৮২ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ছিলেন। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির অনুপাত বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সম্মিলিত চেষ্টায় সরকার এ ব্যাপারে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমী। বিকেলে রাজধানী একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, জ্বালানির নতুন উৎস খোঁজা হচ্ছে, সামনের দিনে দেশীয় উত্তোলনও নিশ্চিত করা হবে। সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাতে চায় উল্লেখ করে তিনি জানান, নবায়নযোগ্য জ্বালানি বাড়াতে সম্ভাব্য সবকিছু করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, জ্বালানি সাশ্রয় না করতে পারলে সামগ্রিক অর্থনীতি বড় ধাক্কা খাবে। আমাদের সরকার জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন জ্বালানি উৎস এক, দ্বিতীয় হচ্ছে যে দেশীয় এক্সপ্লোরেশনকে গুরুত্ব দেবে, তৃতীয় নবায়নযোগ্য জ্বালানির অনুপাত বাড়াবে, চতুর্থ জ্বালানি নিরাপত্তার জন্য বেঞ্চমার্ক করবে।